তো শীতকাল তো চলেই এলো, আর আমাদের সবার মধ্যে কিন্তু একটা স্বপ্ন থাকে, যেটা হচ্ছে লাইফে একবার হলেও কিন্তু লাইভ স্নোফল এনজয় করা। আর লাইফে একবার হলেও আমাদের স্বপ্ন থাকে সিমলা আর মানালি ঘুরতে যাওয়া। কলকাতা থেকে আমি এসছিলাম সিমলা, যেখানটা আমি এনজয় করেছি লাইভ স্নোফল, আর এখন যাচ্ছি আমি সিমলা থেকে মানালি। আর আজকের এই ভিডিও থাকছে ওই নিয়ে, সিমলা থেকে মানালির পথে। সিমলা থেকে মানালির রাস্তায় এখন ব্রেকফাস্টের জন্য দাদা দাঁড়িয়েছেন একটা জায়গায়, যেটা হচ্ছে শর্মা ভোজনালয়। আর যেখান থেকে ভিউটা দেখো একবার, এখানে প্রত্যেকটা কিন্তু মানে রেস্টুরেন্ট হোক বা যে কোনো মানে তুমি জাস্ট এমনি চা দোকানও থেকে প্রত্যেকটা, যেহেতু পাহাড়ে অবভিয়াসলি, তো প্রত্যেকটা কিন্তু অসাধারণ ভিউ আছে। তো এখন চলো যাই দেখি কি কি আছে। চা কফি দেখো অনেক রিজনেবল। ব্রেকফাস্ট আমি অর্ডার দিলাম হচ্ছে কফি আর সঙ্গে ম্যাগি অ্যান্ড ব্রেড। তো চলো খেয়ে নিই। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই গরম গরম ম্যাগি। ঠান্ডার মধ্যে যা ইচ্ছে খেয়ে নাও, বাট ম্যাগির টেস্ট কিন্তু ঠান্ডার মধ্যে কমপ্লিটলি আলাদা। আর এখানে যেহেতু পাহাড়ের মধ্যে অনেক কিছু সবজি দিয়ে করে, তো বেশ ভালোই খেতে। তো রাস্তায় ব্রেকফাস্ট করে আমি আবার বেরিয়ে পড়লাম মানালির পথে। আর সিমলা থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে 234 কিলোমিটার, আর টাইম লাগবে 6 ঘন্টা থেকে 7 ঘন্টার মতোই। এই যে সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তায় আমি তোমাদের বললাম যে যা যা আছে দেখাবো। সত্যি কথা বলতে কি, এখানে দেখানোর অনেক কিছু আছে, আবার কিংবা দেখানোর কিছু নেই। কারণ এই যে রাস্তাটাই না, এটা তুমি কোনো ক্যামেরার মধ্যে তোমরা দেখাবো যে তোমরা এরকম বুঝতে পারবে, ওই রকম নয়। এখানে একবার এসে যদি জাস্ট মনে হবে না, জাস্ট চুপচাপ জায়গাটাকে একবার দেখি। এত সুন্দর জায়গা, চারদিকে পুরো পাহাড়ে ভর্তি। রাস্তা একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছে, যার মধ্যে কোনো হর্ন নেই, না আছে কোনো ওভারটেকিং, যে যার কোনো রাস্তায় লাইক আপ অ্যান্ড ডাউন আলাদা আলাদা রাস্তা। জাস্ট এখানটায় সিমলা থেকে মানালি যে রাস্তাটা না, ওয়ান্স এ লাইফ টাইম সত্যিকারের মানে অসম্ভব ভালো রাস্তা। এটা অসম্ভব, মানে জাস্ট চুপচাপ বসো, এনজয় করো পাহাড়ে যে মানে যে বিউটিটা আছে না, যে প্রকৃতিও এত সুন্দর হতে পারে। প্রকৃতি তো সুন্দরই, বাট সিরিয়াসলি এই রাস্তাটা না অদ্ভুত একটা রাস্তা। তো চলো এখন বেশি না বকে আমিও এই জার্নিটাকে এনজয় করি। সিমলা থেকে মানালি, বাট অনেকেই আছে তোমরা যে কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে শুধু সিমলা না গিয়ে মানালি যেতে চাও। তো যদি মানালি আসতে চাও মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমি ফার্স্টে তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন আছে ওইখান থেকে তোমাদের পৌঁছতে হবে চণ্ডীগড়। আর তোমরা দিল্লি থেকেও আসতে পারো, দিল্লি থেকে মানে বাস করেও বা তোমরা ক্যাব করেও আসতে পারো। বাট ব্যাপারটা হচ্ছে অনেকে বেশিরভাগ যেটা করে ওটা যে চণ্ডীগড়ে নেমে যায়। দিলে কি হবে, চণ্ডীগড় থেকেই তোমরা ডিরেক্ট বাস পেয়ে যাবে মানালি আসার। তো যেগুলো অ্যাকচুয়ালি ভাড়া কত বা টাইমিংসটা আমার জানা নেই, বাট এখানটা দেখলাম যে একটা লাইক থাকে না যে কোন দিকটা মানালি বা কোন দিকটা চণ্ডীগড়। তো যেটা দেখে বুঝলাম এখানটায় কিন্তু তুমি ডিরেক্ট সিমলা না গিয়েও মানে চণ্ডীগড়ে তোমাদের ট্রেন থেকে নেমে স্টেশন থেকে নেমে ওইখান থেকে তোমরা ডিরেক্ট বাস পেয়ে যাবে মানালি আসার। আর দিল্লিতে যদি নামো, দিল্লি থেকে তো তোমরা সবাই জানোই, দিল্লি থেকে মানালির প্রচুর 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 বাস আছে, স্লিপার, নন স্লিপার, এসি, নন এসি প্রচুর আছে। আর এখন যেটা আমরা যাচ্ছি এটা আমরা সিমলাতে নেমে গেছি। মানে অ্যাকচুয়ালি মানে সিমলা মানালি হচ্ছে একটা পাহাড়ে। তো তুমি যদি সিমলা থাকো ওটা একটা পাহাড়ের ওপরে, আর যখন সিমলা থেকে নামবে তোমাকে ডিরেক্টলি পাহাড় থেকে নিচে নামতে হবে একটা নর্মাল। এখন যে জায়গাটা আছে আমরা, এখন বাজে দুপুর 1টা বাজে, আর এখন আছি আমরা বিলাসপুর বলে একটা জায়গা আছে ওইখানটায়। আর এখন আমরা যেটা উঠছি হচ্ছে মানালির দিকে, মানে মানালি যে পুরোটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ। এখন আমরা নর্মাল সব পাহাড় পেরিয়ে এখন আমরা যাচ্ছি হিমালয়ের দিকে। তো চলো এখন জানি না কখন পৌঁছবো, তো জার্নিটা কন্টিনিউ করি।
দাসপুর পেরিয়ে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় লাঞ্চ করার জন্য। মানে ড্রাইভার দাদা করছে লাঞ্চ, আর সকালে এত সব খেয়ে এখন আমার লাঞ্চ করার কোনো ইন্টারেস্ট নেই। তো চলো এখানটায় খাই কিছু কোল্ড ড্রিঙ্কস, মানে আইসক্রিম ফাইসক্রিম একটু খেয়ে নিলাম এখানটায়। তারপর এখান থেকে আবার বেরোবো আর কন্টিনিউ করবো মানালির জন্য। এই সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তায় অনেকগুলো মানে রোড সাইডে যে দোকানগুলো থাকে, এখানটায় তোমরা কিন্তু অনেক নন অ্যালকোহলিক যেটা ফ্রুট বিয়ার বা ওয়াইন এগুলো কিন্তু পেয়ে যাবে। বাট হ্যাঁ, এখানটায় প্রাইসটা একটু বেশি, বাট মানালির কম। তোমরা যখন সিমলা থেকে মানালি যাবে ওইখানটায় কিন্তু অনেকগুলো টানেল তোমরা দেখতে পাবে। যেমন একটা টানেল আসছে, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। পাহাড়টা হয়তো ওটা কেটে রাস্তা করা যাবে না, তো ওই পাহাড়ের ভেতর দিক দিয়ে টানেল করে লম্বা একটা করে দেওয়া হয়, মানে টানেল টাইপে, যাতে কি গাড়ি কোনো অসুবিধে না হয়। দিলে কি হলো, ওর উপরে গাছ পাহাড়ও থাকলো, ভেতর দিক দিয়ে রাস্তাও হয়ে গেল যাতায়াতের জন্য। তো এখানটা এখন আমরা বেরোলাম 8 নম্বর টানেল সিমলা থেকে। আরও মানে মানালি পৌঁছতে পৌঁছতে আরও অনেক টানেল আছে, তো তোমরা ওই টানেলগুলোর মধ্য দিয়ে যেতে পারবে। আর তারপর লাস্টে যেটা আমাদের তো জানোই যে সব থেকে বড় টানেল যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে অটল টানেল, যেটা হচ্ছে মানালি থেকে অনেক দূর যেতে হয়। জানি না অত দূর অবধি যেতে দেবে কিনা এবার, যদি বেশি স্নোফল হয়ে যায় অবধি যেতে দেবে না, বাট চেষ্টা করবো অটল টানেল অবধি যাওয়ার জন্য। কারণ আমি 2021-এ যখন গেছিলাম ওই অবধি গেছিলাম, ওই অবধি যাওয়ার পারমিশন ছিল। তো এবার জানি না পারমিশনটা পাবো কিনা। আর এইখানটায় কিন্তু মানে খুব খতরনাকভাবে ল্যান্ডস্লাইডিংও হয়, প্রচুর ল্যান্ডস্লাইডিং হয় এখানে। তো বৃষ্টিকালে আসা না আসাই ভালো। তো তোমরা যদি প্ল্যান করছো সিমলা মানালি বা কোনো পাহাড়ি এলাকায়, এটা তোমরা সবাই জানো যে বৃষ্টিকালে অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় যাওয়াই উচিত নয়, কারণ এই দিকটা প্রচুর মানে ল্যান্ডস্লাইডিং হয়। তো চলো এখন যাই, এখন বাজে ঘড়িতে 2টো, এখনও বাকি আছে 120 কিলোমিটারের মতো মানালি পৌঁছতে। আমি অ্যাকচুয়ালি গ্যাংটক, দার্জিলিং বা ওই দিকটাও গেছি, সান্দাফুও গেছি। বাট আমার সত্যি কথা বলতে কি, আমার হিমাচল প্রদেশের যে পাহাড়গুলো মানে সিমলা মানালির যে পাহাড়গুলো একটা কারণেই ভালো লাগে। যেই কারণটা হচ্ছে দেখবে মানে তোমার গ্যাংটক বা দার্জিলিং হচ্ছে ওই পাহাড়ের মধ্যে প্রচুর গাছগাছালি আছে, মানে এই পাহাড়টাকে ঠিকমতো দেখতে পাবে না। বাট এইখানটায় যেটা হয় না, এখানটায় পুরো পাহাড়টাকে তুমি অ্যাকচুয়ালি দেখতে পাবে, লাইক এনজয় করতে পারবে। তোমাদের আমি দেখাচ্ছি। আগে যখন 2021-এ এসেছিলাম না, তো এইগুলো দেখলে না সিরিয়াসলি এত ভয় লাগছিল, আমি তো পুরো চোখ বন্ধ করে সারাক্ষণ ক্যাবের মধ্যে বসেছিলাম। বাট এখন না, মানে এত ভয়ই লাগছে না, এত পাহাড় ঘুরে নিয়েছি। আর মেবি তখন হয়তো 4 বছর আগেকার কথা, লাইফ না এত ম্যাচিওর হওয়ারও ছিল না যে খাদ দেখলে ভয় লাগবে না, মনে হবে এই পড়ে যাবে এই পড়ে যাবে। এত ম্যাচিওরিটিও ভালো না লাইফে, এত ম্যাচিওর হওয়া ছিল না কিন্তু। কারণ এখন ভয় লাগছে না, হচ্ছে ঠিক আছে চলবে। 2021-এ বিশাল ভয় লাগছিল, বলছে না এই পড়ে যাবে এই পড়ে যাবে। আর সিরিয়াসলি এই 2025 সালে না মানালি এসে সত্যিকার আমার একদম পোষালো না। কারণ এখন আমরা ক্রস করলাম দেখলে 11 নম্বর আর 12 নম্বর টানেল, আর মানে গাড়ি চলছিল অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি 70-80-এর ওপর স্পিডে, আর পুরো 4 মিনিট টাইম লাগলো দুটো। মানে এই 4 মিনিটে ভাবো যে কত কি সিনিং বিউটি। কারণ আমরা আসি পাহাড়ের রাস্তায়, কারণ বলে না যে রাস্তা যেখানে যাচ্ছি ওটাই কিন্তু মজা নয়, যে রাস্তাটাই এনজয় করা। এই 12 আবার ক্রস করলাম, তার মধ্যে আবার চলে এলো 13 নম্বর টানেল। মানে ভাই এরকম যদি পুরো টানেল থাকে তাহলে মানুষ দেখবে কি। এই দেখো পুরো আবার 12 নম্বর টানেল। পৌঁছতে মানালি, বাট তার এই 10টা রাস্তা করার জন্য এখানে আমরা কি করছি ফ্লাইওভার। আমি দেখলাম এই পাহাড় কেটে ওই পাহাড় থেকে এই পাহাড় অবধি কানেক্ট করে করছে ফ্লাইওভার। ভাই কোনো মানে হয় এখানে কোনো ফ্লাইওভার করে কি করবে ভাই? কম টাইম করতে আসছে, তো টাইম নিয়েই আসা উচিত। যে তোমার যদি নয়া টাইম থাকে তাহলে বাড়িতে বসো, আর এরকম টাইম অত আমার মতে প্রকৃতির সঙ্গে এত
ছেড়খানি করা কোনো মানেই হয় না। কারণ একটা রাস্তা থাকো, তোমার যদি মনে হচ্ছে প্রচুর জ্যাম হয়ে যাচ্ছে, একটা পারমিটের ব্যবস্থা করে দাও যে এই মাসে এতটা গাড়ি পারমিট হবে, তোমরা আগে থেকে বুক করে নাও, এরকম করো সিরিয়াসলি। আর এইসবের চক্করে কিন্তু এখন মানালিতে কমে গেছে স্নোফল। মানে আমার কোনো মানেই হয় না এরকম করার। কারণ একটা রাস্তা ঠিক আছে, কারণ আমার 2020-তে যখন এসেছিলাম ভীষণ সুন্দর পুরো এরিয়া ছিল, আবার একটা টানেল। মানে সিরিয়াসলি এটা হচ্ছে 14 না 15 নম্বর টানেল হবে হয়তো, এটা হয়তো 14 বা 15 নম্বর টানেল হচ্ছে। যে ভাই যদি টানেলেই আসার থাকে, মানে কোনো প্রাকৃতিক সৌন্দর্য নেই, এটা মেবি আবার নতুন হচ্ছে, কারণ মানে কোনো লাইটিং নেই কিছু। এত টানেলটা আমি তবুও বুঝতে পারলাম যে ঠিক আছে চলো, টানেলটা হচ্ছে প্রকৃতিকে নষ্ট না করে, পুরো পাহাড় না কেটে একটা তার মধ্যে দিয়ে রাস্তা বানাচ্ছে। টানেলটাকে আমি যদিও মেনে নিলাম, ফ্লাইওভার ভাই, ফ্লাইওভার কি হবে এখানটায়? এরপর ট্রেনের লাইন বানিয়ে দাও না, কি দরকার আছে? মানে সিরিয়াসলি অসহ্য লাগছে পুরো একদম। কারণ বেকার। আমার তো মনে হচ্ছে পুরীতে যখন এসেছিলাম যে সিনিং ভিউটা দেখতে পেয়েছিলাম 2025-এ, তো তোর অর্ধেকও দেখতে পাচ্ছি না। 2030-40-এ তো আমার মনে হচ্ছে বেকার। মানে তার থেকে বাড়িতে বসে থাকো, ফ্রিজের মধ্যে ঢুকে লাভ নেই কোনো এইখানটায় এসে। আমার মনে হচ্ছে আমার সিরিয়াসলি বহুত ইরিটেটিং লাগছে। তো এখন কুলুর পথে, কুলু থেকে যখন তোমরা যাবে মানালি, তো এইখানটায় কিন্তু অনেকগুলো রিভার রাফটিং বা প্যারাগ্লাইডিং এর অনেকগুলো স্পট পেয়ে যাবে, আর সব নম্বর দিয়ে লেখা থাকবে। তো ওইখানটা তোমরা কিন্তু করতে পারো প্যারাগ্লাইডিং বা রিভার রাফটিং। যেটা হচ্ছে শর্ট, যেটা মানে রিভার রাফটিং ওটা হয় 4 কিলোমিটারের, ওটা স্টার্টিং প্রাইস হচ্ছে 4000, ওকে। অ্যান্ড যদি প্যারাগ্লাইডিং করো তাহলে হচ্ছে 3000, যেটা তোমাদের ওদের মানে ট্রান্সপোর্টেশন বাগেরা সব কিছু ওনাদেরই, চেঞ্জিং রুম বাগেরা সব কিছু ওনাদেরই প্রোভাইড করবেন, যার জন্য এক্সট্রা চার্জ লাগবে না। আর যদি দুটো একসঙ্গে করো, মানে প্যারাগ্লাইডিং 3000 অ্যান্ড রিভার রাফটিং শর্ট টার্ম যেটা 4000, ওর মধ্যেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমি করলাম না, কারণ আমার ইচ্ছা আছে একটু স্নোতে প্যারাগ্লাইডিং করার, যেটা আমার একটা ইচ্ছা আছে। তো দেখবো সোলান ভ্যালিতে যেটা আছে, মানে মানালিতে একটু দূরে সোলার ভ্যালি যদি করা যায় তো করবো এইখানটায়। তো দেখি কি হয় এখানটায়। তোমরা চাইলেও কিন্তু করতে পারো রিভার রাফটিং বা প্যারাগ্লাইডিং, এখানটা করতে পারো। আর গ্রুপেও চাইলে ওনাদের মানে করিয়ে দেবেন, তো ওটা কথা বলে নিও। আর একটু ডিসকাউন্টের ব্যাপারটাও আলোচনা করে নিও। কারণ কি বললো যে তোমরা এখানটায় যদি সত্যিকারে তোমরা প্যারাগ্লাইডিং মানে যদি তোমরা প্রপারভাবে করতে চাও, তো আমার মতে এইখানটাই করার সুবিধা হবে। কারণ যখন মানালি থেকে উঁচুতে যাবে, তো ওইখানটায় এয়ার প্রেশার কম থাকে, যেহেতু দুদিকে মানে বরফ থাকে পাহাড়ে, প্লাস অনেক দুটো সাইডে পাহাড় থাকে, তো ওটা ভালো অত প্যারাগ্লাইডিং হয় না। তো তোমরা যদি মানে বেশ অ্যাডভেঞ্চার চাও, তো এইখানটায় করতে পারো প্যারাগ্লাইডিং। কুলু থেকে মানালির পথে যে সবগুলো আছে, এখন কুলু থেকে মানালি যাওয়ার রাস্তায় তোমরা এখানে কিন্তু একটা মাতা বৈষ্ণো দেবীর মন্দিরও দর্শন করতে পারো। এখানটায় দেখাচ্ছি, থাকছে এটা। এখন যেহেতু ঘড়িতে আমাদের 5টা 6 বাজে, তো একদম গেট বন্ধ হয়ে গেছে। তো আমরা ট্রাই করব যখন মানালি থেকে আসবো তখন একবার দেখার ট্রাই করব। কারণ এইখানটা কিন্তু শীতকালে, যেটা গরমকালে হচ্ছে ভোর 4:15 থেকে কিন্তু 6টা অবধি ওপেন থাকে, আর শীতকালে যেটা হচ্ছে সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা অবধি ওপেন থাকে। তো এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, তো এখন আবার ব্যাক যাব ক্যাবে, তারপর যাব হচ্ছে মানালি। কারণ আর আসার সময় দেখবো, কারণ এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, জাস্ট 6 মিনিটের জন্য বন্ধ হয়ে গেল মন্দিরটা, কোনো ব্যাপার নয়। আসার সময় তো অনেক টাইম থাকবে, আসার সময় দেখে নেবো। তো চলো আবার ক্যাবে যাই, দিয়ে ব্যাক টু মানালি। এখানটা আমরা এসেছি, এখানটা মানালি যে লোকাল ডিশ যেটা হয় সিডু, ওটা ট্রাই করার জন্য, পিওর ভেজ, যার প্রাইস হচ্ছে 100 রুপিস। এই যে সিডু আছে, মোমো আছে, ম্যাগি वगैरह। তো আমাদের ড্রাইভার দাদা বললেন এখানে যে লোকাল ডিশ আছে সিডু, ওটা ট্রাই করতে, কারণ খুব টেস্টি। তো আমি জানি না কেমন খেতে হবে, তো তোমাদের খেয়ে বলছি কেমন খেতে। তো চলো এখন আমি খাই এখানটার মানালির লোকাল ডিশ সিডু। আর আমি যেখানটাই যাই না কেন, ওইখানটা চেষ্টা করি ওইখানে যে লোকাল যে ডিশটা হচ্ছে ফেমাস, ওইটা ট্রাই করার। যেমন আমি ফার্স্টে গেছিলাম হচ্ছে নেপালের থালি ট্রাই করেছিলাম, আর সিমলা যেটা হচ্ছে ওই দুধ অ্যান্ড জলেবি, ওটা খেলাম। আর এখানটা সিডু এখন ট্রাই করবো। এটা হচ্ছে যেটা অর্ডার করেছিলাম মোমো, যেটা আমি হাফ মোমো মানে অর্ডার করেছিলাম, যেটার প্রাইস হচ্ছে 60। ফুল নিলে নিত 12 পিস 120 টাকা নিত। যেহেতু এটা হাফ নিয়েছি, 6 পিস আছে 60 টাকা। আর এটা হচ্ছে সিডু, মানে যেটা হচ্ছে এখানটার লোকাল ডিশ। ওপরে জানি না, হয়তো মেবি বাটার কিছু দিয়েছে, আর ভেতরে একটু মশলা টাইপের কিছু একটা। তো চলো ট্রাই করি কেমন খেতে, দুটো দিয়ে তোমাদের জানাচ্ছি।
এগুলো খাওয়ার জন্য এখানটা দেখো চাটনিগুলো দেখো, জানি না একটু জল জল টাইপের চাটনি, এটার সঙ্গে খেয়ে দেখি আমার কেমন লাগছে। আর সঙ্গে এখানে লাল চাটনিও আছে, কোথায় গেল লাল চাটনিটা, এই যে লাল চাটনি আছে, আচার আছে, তো এই চাটনিটা একটু নিই। দোকান চলো দেখি খেয়ে হাটে কেমন খেতে। যদি হনেস্ট রিভিউ চাও আমি বলছি, ইটস লাইক ভেতরে যে স্টাফিংটা আছে, আমরা যে বাদাম বাটা খাই অনেকটা বাদাম বাটার মতো, আর মনে হচ্ছে পাউরুটির মধ্যে বাদাম বাটা দিয়ে খাচ্ছি, কিন্তু খেতে কিন্তু ভালোই, হেভি খেতে কিন্তু। হ্যাঁ তোমাদের জানিয়ে দিয়ে যেটা খেলাম সিড্ডু, ওটা কিছুটা মানে ঠিক করতে পেরেছি। বহুত আচ্ছা সিড্ডু না, বহুত আচ্ছা। তো ওর ভেতর যে স্টাফিংটা দেখছিলাম ওটা হচ্ছে খাসখাস মানে পোস্ত দানা আর আখরোট, মানে আমরা যেটা কি বলি ওয়ালনাট আখরোট, ওটার মিক্স কিন্তু বানানো, মানে কিছুটা ধরতে পেরেছি, কারণ ওটা নাটি ফ্লেভার টাইপের ছিল, মানে একটু বাদাম বাদাম ফ্লেভার, বেশ ভালো খেতে। কিন্তু তোমরা এলে কিন্তু মাস্ট ট্রাই করো এই টেস্টটা। আর যখন তোমরা কুলু পৌঁছে যাবে, কুলুতে কিন্তু না অনেকগুলো সাইডে, রাস্তার দু সাইডে কিন্তু অনেক স্টল দেখতে পাবে, যেখানটা কুলু সল বগেরা বা অনেক কিছুই তোমরা জিনিস কিনতে পারবে। বাট হ্যাঁ এখানটায় প্রাইসটা একটু বেশি হাই থাকে, যেহেতু যেই ড্রাইভার দাদার মানে যেই ক্যাবে তোমরা যাচ্ছ ওনাদের এখানটা একটা কমিশনের ব্যাপার থাকে, সে তোমরা চাইলেও কিনতে পারো বাট স্কিপও করতে পারো। তো যাই হোক, তারপর কিছুক্ষণের মানে এটা রাস্তার কন্টিনিউ করার পর সন্ধ্যাবেলা পৌঁছে গেছিলাম আমি আমাদের হোটেল। আর এটা ছিল আজকের আমাদের নেওয়ার একটা কারণ, কারণ এখান থেকে যে মাউন্টেন ভিউটা থাকে ওটা খুবই সুন্দর থাকে, তোমাদের আমি কাল সকালে অবশ্যই দেখাবো। তো চলো এখন এন্টার করি রুম। যে মানালি যে হোটেলটা নিয়েছি এখানটায় কি কি আছে। তো ফার্স্টে গেটে ঢুকে এখানটায় আছে একটা আলমারি, যার মধ্যে এক্সট্রা পিলো অ্যান্ড ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর স্পেসিয়াস মানে এরকম নয় যে কম, ছোট। আর এখানটায় দুটো স্লিপার দেওয়া আছে, আর এখানটায় আছে মিনি ফ্রিজ, যেটা আমার মনে হয় না কারো কাজে লাগে। আর এখানটা আছে টি কফি মেকার পাউচ वगैरह वगैरह वगैरह। আর এখানটায় আছে একটা টেবিল, একটা ড্রেসিং টেবিল এখানটায়। আর এটা হচ্ছে বেড, এখানটা একটা জিনিসপত্র রাখার জায়গা আছে, মিনারেল ওয়াটার দেওয়া আছে। আর এটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট একটা দেওয়া আছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, দিলে আর হিটারের কোনো কাজ হয় না, এটা সব থেকে ভালো। আর টিভি তো থাকেই, এখানটা একটা সিটিং প্লেস দেওয়া আছে। আর সব থেকে ভালো যে জিনিসটা, এটা আমি যেহেতু 2021-এ অলরেডি এসছিলাম, তো তার জন্যই আমার এটা ভালো লেগেছিল, আর তার জন্যই আমার এটা নেওয়া। এখানটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্যালকনি। রাতের বেলা হয়তো তো বুঝতে পারছো না, এটা হচ্ছে পুরো মানালির ভিউ দেখা যাচ্ছে। আর ওই দূরে আছে স্নোক্যাপ মাউন্টেন। যদি স্নোফল হয় পুরো তো সাদা হয়ে যায়, বাট কাল সকালে তোমাদের দেখাবো। এটা পুরোটা অ্যাকচুয়ালি পুরো একদম স্নো পিক দেখতে পাবে। আর এখান থেকে আমাদের পাশেই আছে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা, সকালে যখন যাব তোমাদের দেখাবো। আর এই যে একটা সিটিং প্লেস আছে, আর এখানটা তোমরা বাইরেও বসে এখানটায় খেতে পারো। আর পুরো মানালির ভিউটা তোমরা এইখান থেকে দেখতে পেয়ে যাবে। এখন অন্ধকারে দেখতে পাচ্ছ না, জাস্ট লাইটগুলো চলছে, এগুলোই দেখতে পাচ্ছ। আর এখানটায় যখন ঢুকলাম তখন জিজ্ঞেস করলো যে ওয়েলকাম ড্রিঙ্কস যেগুলো এখানে কমপ্লিমেন্টারি আছে, ওয়েলকাম ড্রিঙ্কসে কী লেবে, লাইক টি কফি কোল্ড ড্রিঙ্কস वगैरह वगैरह। তো বললাম কফি, তো এখনই দিয়ে যাবে কফি। তো চলো এখন রেডি হয়ে নিই, কারণ সকাল থেকে সেই বেরিয়েছি, সকাল 10টা নাগাদ বেরিয়েছি, তারপর ফ্রেশন আপও করা হয়নি। তো চলো এখন ফ্রেশন আপ হয়ে নিই, আর তারপর দেখা হবে তোমার সঙ্গে কাল সকালবেলা। তো চলো, গুড নাইট, বাই। আর এটা হচ্ছে রয়েছে গিজার, আর এটা হচ্ছে ওয়াশরুম, মেয়েদের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আমার মতে যাদের লং হেয়ার আছে, চুল শুকোতে বহুত প্রবলেম হয়। তো দ্যাটস ইট, এটা হচ্ছে ওয়াশরুম। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখন আমরা যে মানালিতে আছি ওর ওয়েদার, ওর টেম্পারেচার কি তোমাদের দেখাচ্ছি আমি। -4 বাট ফিলস লাইক -7,
বাট সত্যি কথা বলতে কি না, আমাদের ওইখানটায় যখন বাড়িতে থাকি বা মানে আমার বাড়িতে থাকি পূর্ব মেদিনীপুরে, তখন না শীতকালে মনে হচ্ছে যদি 16-17 হয় না, মনে হচ্ছে কি ঠান্ডা এক্ষুনি জমে যাব। বাট এখানটায় -4, যেটা মাইনাস ফিলস লাইক -7, ওটা তো অত বেশি কিছু মনেই হচ্ছে না। মেবি এটা হতে পারে এখানটার মানে ওয়েদারটাই ওইরকম মানিয়ে নিয়েছে নিজেকে, বা কিছু একটা হবে। তো মানালি পৌঁছানোর পর নেক্সট মর্নিং সকালবেলা উঠে আমার যাওয়া ছিল সোলান ভ্যালি, যেখানটা হয় অনেক কিছু আইস অ্যাক্টিভিটি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট একটা ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।